এভাবে কালোজাম মিষ্টি বানালে মিষ্টির মধ্যে রস ঢুকবে 100%, আর কালোজাম মিষ্টি হবে নরম তুলতুলে রসালো। সেটা আমাকে আর হয়তো বলে বোঝাতে হবে না, দেখেই বুঝতে পেরেছেন। এবার প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির জন্য আমি এখানে জলের পরিমাণ দিচ্ছি 2.5 কাপ। কালোজাম মিষ্টির শিরাটা পাতলা হবে, যে কোনো ভাজা মিষ্টির ক্ষেত্রেই পাতলা শিরাটাই তৈরি করতে হবে। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 কাপ চিনির মধ্যে 2 কাপ জলই দিয়ে এই শিরাটা তৈরি করতে পারেন। এই শিরাটা চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে পুরনো শিরা ছিল, আমি সেই শিরাটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এই শিরাটার মধ্যে আমি ল্যাংচা মিষ্টি তৈরি করেছি, এই জন্য কালারটা একটু লালচে লাগছে। শিরাটা ফুটে উঠেছে, শিরার উপর দেখবেন ফেনা উঠেছে, আর এই ফেনাটা আমি উপর থেকে হাতা দিয়ে ফেলে দেব, কারণ এটা চিনি থেকে চিনির ময়লা বের হয়েছে। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে আমি রেখে দেব। মিষ্টি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা প্রথমে আমি মেখে নিচ্ছি। হাতের 5 আঙ্গুল দিয়ে ডলে ডলে আমি একদম ক্রিমের মতো করে মেখে নেব, আর ছানাটা অবশ্যই ক্রিমের মতো করে মেখে নিতে হবে। ছানাটা ক্রিমের মতো করে মাখলে মিষ্টিটাও কিন্তু অনেক সুন্দর হবে। আমার ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার ছানাটা আমি এক জায়গায় করে নেব। আর মিষ্টি বানানোর জন্য ছানাটা কিন্তু পারফেক্ট হতে হবে। পারফেক্ট ছানা ছাড়া কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না, সে আপনি যত ভালোভাবেই বানান না কেন। মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি বানানোর জন্য আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর ময়দাটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি মাঝখানে এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এটা হাফ টেবিল চামচ, তাই আমি 2 বার করে দিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু সর্ষের তেল দিতে যাবেন না, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি ডালডা। ডালডাটা আমি গরম করে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ ডালডা আছে। এখানে কিন্তু ডালডাটাই দিতে হবে। আপনাদের কাছে যদি ডালডা না থাকে ডালডার পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। একটু দেখতে থাকুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 2 হাতের তালু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু সময় ধরেই কিন্তু মিশিয়ে নিতে হবে। ছানার সাথে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাওয়া। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে গুঁড়ো দুধের মধ্যে সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে দিলেই মাওয়া তৈরি হয়ে যাবে। আপনারা সেই মাওয়াটাও ব্যবহার করতে পারেন। এবার মাওয়াটা আমি ছানার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানার সাথে আমি মাওয়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কাজগুলো একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। ছানাটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এবার ছানার মাঝখানে আমি একটু গর্ত করে নিচ্ছি বা ফাঁকা জায়গা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটি কিন্তু অবশ্যই দিতে হবে, এটি ছাড়া কিন্তু মিষ্টি হবে না বা ভালো মতো মিষ্টি কিন্তু ফুলবে না। 1 চিমটিতে যতটুকু উঠেছে আমি ঠিক ততটুকুই বেকিং সোডা দিয়েছি। এর থেকে বেশি দেবেন না, তাহলে মিষ্টিগুলো অনেক ফুলে যাবে। সামান্য একটু জল দিয়ে আমি সোডাটা মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল লাগবে, আমি 2-1 ফোঁটা জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে এখানে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। মিষ্টির দোকানে জল দিয়েই করা হয়, তাই আমি আপনাদের জল দিয়েই তৈরি করে দেখাচ্ছি।
আর এই রেসিপিটা কিন্তু একদম হুবহু মিষ্টির দোকানের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেকিং সোডা দেওয়ার পর একটু সময় ধরে কিন্তু হাত দিয়ে ডলে ডলে ভালো করে ছানাটা মেখে নিতে হবে। আর জল দিয়ে বেকিং সোডাটা আমি কেন মিশিয়ে নিলাম, এভাবে মিশিয়ে নিলে ছানার প্রত্যেকটা জায়গায় বেকিং সোডা মিশে যাবে খুব সহজে। এভাবে যদি বেকিং সোডা জল দিয়ে না মেখে নেন তাহলে বেকিং সোডা কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে, এতে মিষ্টিগুলো ভালো হবে না। এবার ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট লেচি কেটে নিলে মিষ্টিগুলো সমান সাইজ হবে, ছোট বড় হবে না। ছানার লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করবেন না, কারণ এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে ভাজার সময়। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার দুটো প্লেট নিয়েছি, প্লেটের উপর তেল দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর মিষ্টির দোকানে ট্রের উপর তেল দিয়ে মিষ্টিগুলো রাখা হয়। প্লেটের মধ্যে এভাবে তেল দিয়ে যদি মিষ্টিগুলো রাখা হয় তাহলে তেলে দেওয়ার সময় মিষ্টিগুলো খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাবে বা মিষ্টির বলগুলো প্লেটে লেগে ধরবে না। এবার এক টুকরো লেচি নিয়ে আমি প্রথমে গোল বল করে নিচ্ছি, তারপরে দুই হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ করে নিচ্ছি, কালোজামের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালোজাম এভাবে লম্বাও তৈরি করতে পারেন, আবার গোল শেপও করতে পারেন। একটা কালোজামের মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর আপনারা আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখুন, খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আমি সবগুলো কালোজাম মিষ্টি বানিয়ে নিয়েছি। আর মিষ্টির গাটা কিন্তু একদম মসৃণ আছে, ফাটল থাকা যাবে না। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটা আঙ্গুল দিয়ে যদি দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। যদি দেখেন তেলের মধ্যে আঙ্গুল ডোবানো যাচ্ছে কিন্তু অনেকক্ষণ রাখা যাচ্ছে না, তাহলেই বুঝবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। তেলটা কিন্তু অনেক বেশি গরম করা যাবে না বা হাই হিটেও প্রথমে মিষ্টিগুলো ভাজা যাবে না। আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়ার পর মিষ্টির চারপাশ দিয়ে এরকম হালকা ছোট ছোট বুদবুদ উঠবে, তখন বুঝবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এর থেকে আর বেশি গরম করবেন না। এই কড়াইটা কিন্তু অনেক মোটা, অনেক বড়, তাই এখন গ্যাসের আঁচটা মিডিয়াম লো হিটে আছে। আমি যখন এর থেকে ছোট কড়াইতে মিষ্টিগুলো ভেজেছি তখন একদম লো হিটেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এটা আপনাদেরই বুঝে নিতে হবে, কারণ ছোট কড়াইয়ের জন্য হিটটা কিন্তু কম লেগেছে, বড় কড়াইয়ের জন্য হিটটা কিন্তু একটু বেশি লেগেছে। মিষ্টিটা যখন এরকম ভেসে উঠবে তখন গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে কিছু সময়ের জন্য। যখন মিষ্টির উপরে হালকা একটা কালার আসবে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে। হালকা কালার চলে এসছে, আমি গ্যাসের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিয়েছি। মিডিয়াম লো হিটেই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালোজামের কালার না আসে। এই তো কালোজামের কালার চলে এসছে। কয়েকটা মিষ্টি আমি আগেই তুলে নিচ্ছি, কারণ এই মিষ্টিগুলোতে আগে কালার চলে এসেছে। মিষ্টিগুলো যখন ভাজা হবে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির উপর কালারটা কিন্তু খুব ভালোভাবে চলে আসবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তোলার আগে গ্যাস ওভেনের আঁচটা কিন্তু আমি হাই হিটে করে দিয়েছি। হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থাকবে না, এতে মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হবে। অফ ক্যামেরায় আমি শিরাটা আবার ফুটিয়ে নিয়েছি, কারণ অনেক আগেই শিরাটা বানিয়েছিলাম, তাই শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরপরই অনেক সময় ধরে এভাবে নেড়ে দিতে হবে। দেখবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি মিষ্টির মধ্যে রস ঢুকে গেছে। এবার ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেবো। আর সারা রাত পর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। আর দেখতে কি কিউট হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আর দেখুন কতটা সফট আর রসালো। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টির মধ্যে কতটা রস ছিল আর মিষ্টির ভেতরটা কতটা জালিদার হয়েছে আর রসালো হয়েছে। মিষ্টি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।